নজর রাখতে হচ্ছে যে খবরের দিকে আইএনডিআইএ জোট আর জোটের স্টিয়ারিং কমিটির বৈঠকে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়, তারই সঙ্গে সঙ্গে অন্যান্যরা উপস্থিত হয়েছেন, সেই ছবিটাই আপনারা দেখছেন ইতিমধ্যেই। আর তারই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, দিল্লির এই জোট বৈঠক নিয়ে কিন্তু নানা জল্পনা। ইতিমধ্যেই লালু প্রসাদ যাদব থেকে শুরু করে নীতিশ কুমার, তারা প্রত্যেকে পৌঁছে গিয়েছেন। অরবিন্দ কেজরিওয়াল রয়েছেন, রাহুল গান্ধী, তারই পাশাপাশি উদ্ধব ঠাকরে, নানা যারা রয়েছেন এই জোটের পক্ষ থেকে, স্ট্যালিন, সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, তারা পৌঁছে গিয়েছেন ইতিমধ্যে। সেই ছবি আপনারা দেখছেন, সরাসরি সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি দিল্লির জোট বৈঠক, এবং এই বৈঠক থেকে কি নির্যাস উঠে আসে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু ইতিমধ্যেই জানাতে হচ্ছে যে আজ এই জোট বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম রয়েছেন, সেরকম কিন্তু অন্যান্যরাও ইতিমধ্যেই উপস্থিত হয়ে গিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বৈঠক, কারণ বিভিন্ন মহল এই দিকে তাকিয়ে রয়েছে আদৌ এই জোট বৈঠক থেকে কি উঠে আসে। নজর রাখার চেষ্টা করেছি আমরা ইতিমধ্যেই, যে খবরের দিকে আপনাদের দেখাচ্ছি সেই সময়কার ছবিটা, যে সময় একে একে প্রত্যেকে উপস্থিত হচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে থেকে শুরু করে নীতিশ কুমার, লালু প্রসাদ যাদব, সকলেই পৌঁছে গিয়েছেন। সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি, সেই সময়কার ছবিটা আপনারা দেখছেন ইতিমধ্যে। প্রত্যেকেই উপস্থিত এই বৈঠকে। এই বৈঠক থেকে কি উঠে আসে অবশ্যই সেদিকে নজর থাকবে। কিন্তু বৈঠকের আগেই কংগ্রেসকে আসন ছাড়া নিয়েও মন্তব্য শোনা গিয়েছে, এবং কংগ্রেসের জন্য দরজা খোলা, এমনটাই মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী। অবশ্যই প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের জানিয়েছি। কংগ্রেসের জন্য একটি বা দুটি আসন ছাড়তে পারে তৃণমূল, এ বিষয়েও কিন্তু আপডেট উঠে আসছে। তবে বামেদের ক্ষেত্রে কি হবে? কংগ্রেসের জন্য তো আসন ছাড়বেন, কিন্তু বামেদের ক্ষেত্রে সেই বিষয়টি তাদের ওপরেই ছেড়েছেন তৃণমূল নেত্রী। এবং আজকের বৈঠকে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত হবে সিদ্ধান্ত, এমনটাই জানা যাচ্ছে। জোটের বৈঠকের আগেই কিন্তু নানা জল্পনা উস্কে দিয়েছেন তৃণমূলের মুখপাত্র, এবং যে আপডেটগুলো আমরা পাচ্ছি ইতিমধ্যেই, সেই প্রত্যেকটা ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, আপডেট আমরা আপনাদের দিচ্ছি। প্রত্যেকে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। সেই ছবিটা দিল্লিতে বিরোধী জোটের বৈঠক, এবং অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ একদিকে এনডিএ, অন্যদিকে আইএনডিআইএ, দুই জোট। একদিকে এনডিএ যেরকম, সেরকম আইএনডিআইএ, কিন্তু এই আইএনডিআইএ কতটা সফল হবে এই বিষয়ে কিন্তু নানা জল্পনা থাকছে। ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ইন্দ্রাণী, এই মুহূর্তের ছবিটা দেখো, এই মুহূর্তে যে অশোকা হোটেলে আইএনডিআইএ জোটের বৈঠক শুরু হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, মল্লিকার্জুন খার্গে, এম.কে. স্ট্যালিন সহ বিভিন্ন বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতারা তারা পৌঁছে গিয়েছেন, এবং আজকের এই বৈঠক শুরু হবে। কিন্তু আজকের বৈঠকের আগেই কিন্তু প্রথম সুর কেটেছে নীতিশ কুমারের ক্ষেত্রে। নীতিশ কুমার, তিনি তার পার্টির বিধায়করা দাবি তুলেছেন, এবং সেই নিয়ে বিহারে পোস্টারও করেছে যে নীতিশ কুমারকেই তারা প্রধানমন্ত্রী পদপ্রার্থী দেখতে চান। কারণ হিসেবে তারা যেটা বলছেন, একমাত্র নীতিশ কুমারই একজন ব্যক্তি যার কিন্তু কোনো করাপশনের সাথে এখনো অব্দি নাম জড়ায়নি। সুতরাং বুঝতে পারছো, ইন্ডিয়া জোটের ভিতরেই এটা নিয়ে প্রশ্ন যে করাপশনের সাথে নাম জড়িয়েছে এমন দল বা এমন ব্যক্তি, তাদেরকে প্রধানমন্ত্রীর মুখ করলে কিন্তু বিজেপির কাছে একটা এক্সট্রা মাইলেজ হয়ে যাবে। দ্বিতীয় যেটা প্রশ্ন, যে সিট শেয়ারিং, অর্থাৎ আসন, কে কতটা আসন নেবে। উদ্ধব ঠাকরে তিনি জানিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশে কংগ্রেসকে 15টার বেশি আসন তিনি দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যদিও কংগ্রেস এবং সিপিএম কে সংহতির বার্তা দিয়েছেন, কিন্তু তিনি কথা প্রসঙ্গে এটা বলে দিয়েছেন কংগ্রেস মাত্র 2টো সিটে জিতে আছে। সুতরাং এর থেকে পরিষ্কার যে কংগ্রেসকে 2টোর বেশি আসন দিতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যে, কেরালাতে যেমন সিপিআইএম কংগ্রেস যুযুধান দুটি দল, সেক্ষেত্রে সিপিএম আদৌ কংগ্রেসকে আসন দেবে কিনা সেটা নিয়ে প্রশ্ন। পশ্চিমবঙ্গে সিপিএম জানিয়ে দিয়ে গেছে তারা তৃণমূলের সাথে কোনোভাবে সংহতিতে বা জোটে রাজি নয়। সুতরাং এই জোট নিয়ে কিন্তু একটা বড় জট এখনো পেকে আছে। যতক্ষণ না সিট শেয়ারিং বা আসন নিয়ে, আসন বিতরণ নিয়ে সবার মধ্যে কথা বলে একটা ফর্মুলা ঠিক হবে, ততদিন কিন্তু এই জোটের সাফল্য নিয়ে সংশয় আছে। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রীর পদপ্রার্থী কে হবেন?
পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সহ সাংসদ শতাব্দী রায় একাধিক জন কিন্তু তৃণমূলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটের মুখ করতে চেয়েছেন। এবং তোমাকে মনে করিয়ে দেবো, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরের সময় কিন্তু একটা ইঙ্গিত দিয়েছিলেন এরপর বাংলায় পথ দেখাবে দেশকে। আবার উল্টোদিকে বিহার থেকে এই দাবি উঠছে। কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধীকে কিন্তু প্রধানমন্ত্রীর মুখ ভেবে অনেক আগে থেকেই প্রচার ছিল। সবকিছু মিলিয়ে কে প্রধানমন্ত্রী হবে? আম আদমি পার্টি থেকে অরবিন্দ কেজরিওয়ালকে প্রধানমন্ত্রীর মুখ বলে ঘোষণা করা হচ্ছে। এই জায়গাতেও কিন্তু একটা বড় জট থেকে আছে, অর্থাৎ দুটো বড় জট, একটা হচ্ছে আসন শেয়ারিং, সিট শেয়ারিং, এবং অপরটি হচ্ছে প্রধানমন্ত্রীর মুখ। এই দুটো জট যতক্ষণ না কাটবে ততক্ষণ কিন্তু এই যে সংগঠন অর্থাৎ INDIA এর যে সংগঠন তৈরি হয়েছে বা যে জোট তৈরি হয়েছে তার রাজনৈতিক ভবিষ্যৎ বা এই জোট কতটা সাফল্যমণ্ডিত হবে, আদৌ এই জোট 1:1 যে ফর্মুলা তারা তৈরি করতে চাইছে 2024-এর লোকসভা নির্বাচনে, একেবারে ইন্দ্রাণী অবশ্যই নজর থাকবে। পরবর্তীতে আবারও আপডেট নেব তোমার কাছ থেকে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। চতুর্থ বৈঠক কিন্তু শুরু হয়ে গিয়েছে, কিন্তু তারই মাঝে একটা বক্তব্য আপনাদের শোনাই। 3বার মিটিং হয়ে গেছে, মিটিং এ লাভ কিছুই হয়নি। আজকের বৈঠক খুব গুরুত্বপূর্ণ, আজকের বৈঠক ফলদায়ক হওয়া প্রয়োজন, আম জনতাকে বার্তা দেওয়া প্রয়োজন। INDIA জোট বিজেপির বিরুদ্ধে লড়তে পারবে, 2024 ভোটে পজিটিভ বার্তা দেবে INDIA জোট। প্রতিক্রিয়া লোকসভার কংগ্রেস দলনেতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, কি বলেছেন তিনি শোনাবো। बैलेंस का मीटिंग मैंने भी बताया कि सीट शेयरिंग का काम जल्द से जल्द शुरू होना चाहिए। 3 मीटिंग हो गए, फायदा कुछ नहीं निकला, और 4-5 स्टेट को चुनाव के लिए कांग्रेस पार्टी 4 महीना कोई बैठक करने में कोई सहायता नहीं किया। तो इसीलिए आज का बैठक बहुत फलदायक होना चाहिए, रिजल्ट ओरिएंटेड होना चाहिए, बहुत आर्टिकुलेट होना चाहिए, और आम जनता को विश्वास देना होना चाहिए कि इंडिया अलायंस कैन फाइट बीजेपी इन ए प्रॉपर मैनर एंड इन ए वेरी पॉजिटिव मैनर एंड कैन डिफीट देम इन द 2024 इलेक्शन। আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই কথার প্রেক্ষিতে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ তিনি কি বলেছেন শোনাবো। বৈঠক সবই ইম্পর্টেন্ট, কিন্তু কথা হচ্ছে সুদীপ বাবুরা যে কথা বলছেন, লাভের লাভ তখনই হবে যদি ওনাদের পুরনো ইতিহাসটা একটু ভালো করে ঘেটে নিতে হবে। মানে ইতিহাসটা একটু মনে করতে হবে যে গোয়াতে যখন উনি গিয়ে আলাদা করে কংগ্রেসের ভোট কাটলেন, ত্রিপুরাতে করলেন, মেঘালয়তে করলেন, তো এইসব করে তো বিজেপির বিরুদ্ধে লড়া যায় না। পার্লামেন্টে 69টা বিলে অ্যাবস্টেন্ট থেকে বিজেপির পরোক্ষে সুবিধা করে দেওয়াতে বিজেপির সুবিধা করা যায়, মানে বিজেপির বিরুদ্ধে লড়া যায় না। তো এইগুলো বোধহয় ওনার মনে পড়ছে নাকি জানি না, তাই বোধহয় মনে হচ্ছে যে এখন কি করে লড়বে। তা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে যে অসীম সংগ্রাম, সেই সংগ্রাম করতে গেলে কখন ইহাতেও আছি উহাতেও আছি বললে তো হয় না। তো সেগুলো থেকে মানুষ দেখতে পাচ্ছে। এখন ওনারা কি করবেন সেটা ওনাদের ব্যাপারে, ওনাদের চিকিৎসা করুন। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তিনি কি বলেছেন শুনুন। INDIA যে জোট, এই জোট এর আগেই রাজ্য ওয়ারি যে নির্বাচন বিধানসভায় হয়েছে তাতেই মানুষ তাদেরকে বহিষ্কার করে দিয়েছে। তারপর মোদীজির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যেভাবে পার্লামেন্টের মধ্যে যে ঘটনা ঘটলো, তারপর আলোচনায় তারা কোনো পজিটিভ বার্তা জনগণের কাছে তুলে না দিতে পেরে যে হাঙ্গামা করলো, এদের কাজ কি হাঙ্গামাটায় জনগণ এর আগেই জবাব দিয়ে দিয়েছে। তারপর এরা জনগণের কাছে বহিষ্কার হয়েও শিক্ষা পায়নি, সর্বশেষ পার্লামেন্ট না চলতে দেওয়ার জন্য আবার তাদেরকে বহিষ্কার হতে হয়েছে। সেই জন্য এদের জোটের বিষয়ে পজিটিভ কিছু নেই, বহিষ্কার নিয়ে চর্চা হবে, কি করে কি করা যায় বাঁচা যায়। আর আগামী 24-এর লোকসভায় এদেরকে সমস্ত জনসাধারণ এই চোরগুলো একটা হয়ে যে দল করছে সে দলটাকে বহিষ্কার আগেই করেছে, লোকসভায় একদম একদম নিশ্চিহ্ন করে দেবে। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন এই কথার প্রেক্ষিতে শোনাবো। শুরু होना चाहिए। 2024-এর ভোট একটি নির্ণায়ক ভোট হবে।
যে আগামী দিনে ভারতবর্ষ সাংবিধানিক গণতন্ত্র থাকবে না হিন্দু গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এই নির্ণায়ক ভোটে ঠিক করতে হবে যে কারা রাজনীতি এবং ধর্মের এই মিশেলটাকে সমর্থন করছেন এবং কারা বিরোধিতা করছেন। এই স্পষ্ট সীমারেখার উপর দাঁড়িয়েই বার্তা দিতে হবে যে গোটা দেশ জুড়ে ধর্ম এবং রাজনীতির মিশেল যারা করছেন তাদের বিরুদ্ধে সর্বাগ্রে একটা ঐক্য দরকার। এটা অত্যন্ত সঠিক বার্তা এই সময় প্রয়োজন, এটা ঠিক। পাখির চোখ লোকসভা নির্বাচনের লক্ষ্যে জাতীয় অ্যালায়েন্স কমিটির ঘোষণা জাতীয় কংগ্রেসের। পাখির চোখ অবশ্যই এই মুহূর্তে প্রত্যেকটি দলের কাছে লোকসভা নির্বাচন, আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ, এবং সেই লক্ষ্যে অ্যালায়েন্স কমিটির ঘোষণা জাতীয় কংগ্রেসের তরফ থেকে। সেই ছবি আপনারা দেখছেন, ছবি যে প্রেস রিলিজ, সেই কপি আমরা আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যে সিএনএর পর্দায়। সেই প্রেস রিলিজের কপি আপনারা দেখছেন। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির তরফ থেকে দেওয়া হয়েছে অ্যালায়েন্স কমিটির ঘোষণা জাতীয় কংগ্রেসের।